হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করা যাক। আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির অনুষ্ঠান আর আমাদের মিষ্টি মায়ের মুখে ভাত অনুষ্ঠান। তো দুপুর অবধিতে তোমাদের সবটাই দেখিয়েছি, আর এখন হচ্ছে সন্ধ্যে থেকে রাত অবধি আমরা কি করেছিলাম না করেছিলাম, মজা আনন্দ ঠাট্টা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো রাতের জন্য কি পরবো না পরবো সেগুলো বার করা হচ্ছে। আর এই শাড়িটা তো পরেছিলাম, তোমরা দেখেইছো, অনেকেই কমেন্ট করেছো আমার ফটোগুলোতে, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর পুটুন পাখিকে তো এই জামাটা পরাতে পারিনি, তার কেলেঙ্কারিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর রাহুল পরেছিল পাঞ্জাবি, ও কিন্তু বলেছিল পাঞ্জাবি পরবো না, যেহেতু সবাই পরছে দেখে ও পরেছিল। অ্যাকচুয়ালি পাঞ্জাবি পরলে না কাজকর্ম করতে একটু অসুবিধা হয়। আর এদিকে দেখো মেকআপ আর্টিস্ট চলে এসেছে মেকআপ করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। না 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 কাঞ্চু গান মা না না মা না মা না মা না না কেন এ মিষ্টি 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 ভিডিও করছি বাবা, ফটো তুলিনি। আর এদিকে দেখো দিদি মেকআপ করতে বসেছে আর মিষ্টিও উঠে পড়েছে, মানে অর্ধেক ঘুম দিয়ে উঠে পড়েছে, তাই একটু মুডটা ওর খারাপ। আর এদিকে পুটুন পাখিও ঘুম থেকে উঠে পড়েছে, তো ও ভাবছে ফটো তুলছি তাই ও পোজ দিচ্ছে, তাই বললাম যে ভিডিও করছি। তো যাই হোক, এদিকে তো একটু কফি বানিয়ে সবাইকে দিয়ে এলাম, যেহেতু বিকাল টাইম। আর ওই মেকআপ আর্টিস্ট দিদিটা এসেছিলো, তাকেও দিলাম। আর এখানে আমি চেষ্টা করছি মিষ্টিকে একটু ঘুম পাড়ানোর, কিন্তু মেয়ে ঘুমানোর কিছুতেই ঘুমালো না। আর তারপরে দেখো এখানে মোটামুটি দিদির মেকআপ কমপ্লিট, শুধু একটু ঘষা মাজাটা করে দিলেই হয়ে যাবে। তো সেগুলোই চলছে। তারপরে বকুল সাজবে, তারপরে আমি। বকুল হচ্ছে দিদির বোন। তো যাই হোক, তোমরা বলবে কেমন লাগছে। তো বকুলের ক্লিপটা না আমি একদমই নিতে ভুলে গেছি, মানে ওর মেকআপ করার টাইমটায়। আর এখানে দেখো আমার হেয়ারস্টাইলটা করে দিল। আর আমি মোটামুটি এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি যে আমি ঠিক মতন ভিডিও ক্লিপ নিতেই পারিনি। তো অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছি। তো চলো সেই গল্প তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর দেখো মোটামুটি সবাই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলো, সবার লাস্টে মনে হয় আমরাই এসছি বাড়ির লোকজনের মধ্যে। অ্যাকচুয়ালি সবাইকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি এসছি, যে কারণে আমার সব সময় সব জায়গায় লেট হয়। তো এই কোয়েশ্চেনটা অনেকেই করেছে, তাদের জন্য উত্তরটা আমার রইলো। তো এখানে দেখো সবাই এখন ফটো তুলছে মিষ্টিকে নিয়ে। আর এই যে আমাদের পাড়ার সব কাকিমারা। কই সব কই আর কি বলে, আজকে আমি এড়াড়ি ভাবে করেছি, এরকম ভাবে করিনি। কেমন আছো বলো? এ তুমি মিষ্টি খাওয়াবে, তোমার সুখবর। হ্যাঁ। আর এই যে আমার সব ভালোবাসা প্রিয় মানুষজনদের সাথে একটু ফটো আর ভিডিও তোলা চলছে। আর ওই যে পুরনের দিশা পিপির কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, ওই জন্যে কিন্তু আমি কথাটা বললাম, তোমরা কিন্তু অন্য মাইন্ডে নিও না। আর এই যে সব ভালোবাসার মানুষজনের সাথে এখন ফটো তোলা চলছে। তো এইগুলোই হচ্ছে সারা জীবন আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে থেকে যাবে, আমি থাকি আর নাই থাকি। এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ছোট বৌদি। ও বড় বৌদি, আসো আসো, তুমি আমার ব্লগে, তোমরা আমার থাকো বলো প্রত্যেকটা অনুষ্ঠানে। এই যে আমাদের বড় বউ, বড় বৌমা, ছোট বৌমা। হ্যালো হ্যালো হ্যালো, হাই গাইস, হাই হাই গাইস, হাই। অনুষ্ঠান পারপাস এই মজা আনন্দ প্রত্যেকটা মানুষের সাথে, এইগুলোই সারা জীবন মনে থাকবে। আমি জানো তো অন্যরকম টাইপের একটা মানুষ, জানি না কে কতটা আমাকে চেনে, যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার কাছে এগিয়ে আসে, আর যারা ভালোবাসে না তারা দূরেই থাকবে। আমি সবসময় আমার দুটো হাত আগিয়ে রাখবো, যার আশার সে আসবে, যার আশার নয় সে আসবে না। আর যারা আমাকে চেনে তারা ভালো করেই চেনে, আর যারা চেনে না তাদেরকে আমি পরিচয় দিতে যাব না।
একদম স্পষ্ট কথা। তো তারপরে দেখো সবার সাথে একটু ফটো ভিডিও তুললাম। আর এদিকে রাহুলের ফুচকার দিকে নজর। আর আমি চলে এলাম মিষ্টির সাথে একটু ফটো সেকশন করব বলে। অনেকক্ষণ অপেক্ষা করার পর, যেহেতু ও প্রচুর কান্নাকাটি করছিল। আর কান্নাকাটি করার কারণ হচ্ছে, যেখানে ও প্রথমে বসেছিল, এই যে আমি বসে আছি, এখানে একটা পাখা না ছিল না, যে কারণে ওর গরম লাগছিল। আমি আবার বললাম, বলে টয়ে পাখাটাকে এদিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। তারপরে গিয়ে ওর কান্নাটা থামলো। তারপরে একটু খিদেও পেয়ে গিয়েছিল, খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর এখন দেখো মেয়ে একদম ফুরফুরে। এখন ওকে কটা ফটো তোলানোর চেষ্টা করছি। আর কি নাচ দেখো মেয়ের। এখন চলছে মিষ্টি সোনার ফটো সেকশন। তো এখন একদম ফুরফুরে, একদম কান্নাকাটি কিচ্ছু করেনি। আর এদিকে মা দেখো পুটুনকে নিয়ে খাওয়াতে বসেছে। আর এদিকে দাদা, বৌদি, আয়ুষ, মানে বাড়ির লোকজন যারা ছিল সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে অলরেডি। আর পাড়ার সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। যারা আত্মীয় স্বজন ছিল, নিমন্ত্রিত ছিল, তারা খাওয়া দাওয়া করতে বসেছে। আর এদিকে আমরাও খাওয়া দাওয়া করতে বসেছি। সবার লাস্ট ব্যাচ ছিল আমাদের। তারপরে দাদা, শুভ, দাদার সাথে যে থাকে, তারা বসেছিল। আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষকে 100% দেওয়ার। তারপরেও যদি কিছু ত্রুটি থেকে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, ক্ষমা চেয়ে নেওয়াটা উচিত। তো আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল করে থাকি। হতেই পারে, 5টা মানুষের সাথে ওঠা বসা করতে গেলে মানুষের খারাপ লাগতেই পারে। তার জন্য ক্ষমা চেয়ে নেওয়াটা আমি মনে করি দরকার। আর আমার সবথেকে বড় দুঃখ কী ছিল জানো? আমি একটা ভিডিও করতে পারিনি নিজের ঠিক মতন। তো যাই হোক, এই যে শর্ট ভিডিও করেছিলাম, সেইগুলো দিয়েই কাজ চালাচ্ছি। তো তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিও। দুঃখকে সাইডে রেখে খাওয়া দাওয়াতে ফোকাস করলাম, কারণ খাওয়া দাওয়া ছিল প্রচুর টেস্টি। আর আমরা সবাই মিলে বসেছিলাম, দিদির মা, আমি, রাহুল, সবার লাস্ট ব্যাচে যেহেতু। তারপরে তো সবাই বাড়ি চলে গেছে, শুধু আমরাই ছিলাম। এই দেখো পুরো ফাঁকা। তো ভিডিওটা এত অবধি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।